চট্টগ্রামের আকবর্ষা থানা এলাকায় দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে এখন পুরো এলাকায় বিরাজ করছে চরম উদ্বেগ ও আতঙ্ক। গতিরোধ, হত্যাচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের হওয়া এই মামলায় ইতিমধ্যেই মনির নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মামলার প্রধান আসামি মোহাম্মদ সৈয়দ মাহবুব খোদাসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। থানা সূত্র জানা গেছে, গত ১১ মে আকবর্ষা থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সংঘবদ্ধভাবে পথরোধ, হত্যাচেষ্টা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি। মামলার এজাহার অনুযায়ী গত ১০ মে সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আকবর্ষা থানাধীন সুনামিয়া রেলগেট সংলগ্ন মহিনের চা দোকানের সামনে শাপলা আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বাদী মোহাম্মদ সোহেলের পথরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এই সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রায় ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সোহেল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি ও মানসিক চাপ দিয়ে আসছিলেন। ঘটনার দিন দলবদ্ধভাবে এসে তার চলাচলের পথ আটকে দেওয়া হয় এবং প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ সৈয়দ মাহবুব খোদা জিতুকে। এছাড়া মনির, তাহের এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। রাতেই মনির নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আকবর্ষা থানার ওসি তদন্ত জানান, রাতভর অভিযান পরিচালনা করে মনিরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।